ভীম মহাভারতের অন্যতম প্রধান চরিত্র, তার অতুলনীয় শক্তির জন্য বিখ্যাত। ভীমের শক্তি পাওয়ার কাহিনী পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে উল্লেখযোগ্য। ভীম ছিলেন পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় ভাই, কুন্তী ও পাণ্ডুর পুত্র। তার পিতারূপে ছিলেন বাযু দেবতা। বলা হয় ভীমের জন্মের সময় বায়ু দেবতা তাকে আশীর্বাদ করেন। এই আশীর্বাদ অনুসারে ভীমকে 100 হাতির সমান শক্তি প্রদান করা হয়। এই শক্তির পেছনে আরও কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা শোনা যায়। তার শৈশবে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের ষড়যন্ত্রে ভীমকে বিষ খাইয়ে নদীতে ফেলে দেওয়া হয়, কিন্তু সেই নদীতে নাগরাজ বাস করত এবং সে ভীমকে উদ্ধার করে। পরবর্তীতে নাগরাজ ভীমকে এক বিশেষ প্রকারের শক্তিবর্ধক পানীয় খাইয়ে তাকে আরও বেশি শক্তিশালী করে তোলেন। তাছাড়া ভীম নিয়মিত পর্বত ও বনাঞ্চলে গিয়ে কঠোর পরিশ্রম করতেন, যা তার শারীরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। তার বিশাল শক্তির অন্যতম কারণ ছিল এই নিয়মিত শারীরিক কসরত এবং বিশেষ আশীর্বাদ। মহাভারতে ভীমের শক্তির প্রতিফলন ঘটে বহু যুদ্ধে, বিশেষত কুরুক্ষেত্র যুদ্ধের সময়।